সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 9 মে 2026 ইংরেজি তারিখ, 25শে বৈশাখ বাংলাদেশ মতে, 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, হিজরি 21 জিলকদ, রোজ শনিবার। সপ্তমী তিথি থাকবে সকাল 10টা 5 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র 7টা 53 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, শুক্র যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি মঙ্গল যুক্ত, মেষ রাশিতে রবি বুধের জ্যোতি, বৃষ রাশিতে শুক্রাচার্য, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 মে 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ হবে। শিক্ষার্থীদের জীবন বদলে দেবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। বহু গুণে গুণান্বিত হবেন। প্রতিযোগিতায় বিজয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, তার ভিত মজবুত করবে। এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও জয়ী করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়, ভীতি, আতঙ্ক দূরীভূত হবে। দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। জীবন সঙ্গীর প্রতিষ্ঠার ভিত মজবুত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আজকের দিনটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, যা বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করাতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। ন্যায়, নীতি, আদর্শ চলার পথকে সুগম করবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়া কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের মুখে বিজয়ের হাসি ফুটবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে। শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন যেমন হবে, তেমনি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লোকে এর ভুল বোঝাবুঝি লাঘব হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের
ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি এই শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, শোক দুঃখের অর্থ জল ঝরবে, চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়েও ক্ষান্ত হবে না। বিশেষ করে আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, চোর সিটিং বাজে দৌড়াতেও পড়তে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে অশান্তির সৃষ্টি হবে, বসের মন জোগানো কঠিন হবে। সেই সঙ্গে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করেও ক্ষান্ত হবে না, লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত করবে। জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অর্থ জল ধরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়াতে হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, যেটি গৃহে অশান্তির অনল জ্বলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এবং ক্রয়ে সেটি লাভবানও করবে। কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দ্বার উন্মোচন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে, কামনা বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ইতিহাস রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, দুঃখ দৈন্য দারিদ্রতা দূরে পালাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, নচেত রক্তপাত ঘটতে পারে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, বিপদ আপদের পূর্বাভাস থাকতে পারে। তাই তো পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, ষড়রিপু জাগ্রত হতে পারে। তাই তো ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহে অশান্তির অনল জ্বলতে পারে, এমনকি বিশেষ করে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, যেটি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে
তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে। তাছাড়া চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, পূর্ব কর্মফল প্রাপ্ত হবেন, এমনকি বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের মলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা বাস্তবায়িত হবে, সে যা সুখের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। তবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি গৃহে অশান্তির বাড়ি বর্ষিত হতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি বিলীন করে দিতে পারে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হতে পারে। তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, সামাজিক কাজকর্ম থেকে সরিয়ে দিতে পারে, এমনকি বিশেষ করে জনপ্রিয়তা দিন দিন লোপ পেতে পারে। সেই সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু জাগ্রত হতে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় নচেত বিনষ্ট হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্ট দেবে, অবশেষে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গের সফলতা পাবে, রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন করে দেবে, এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করবে যা আপনাদের জন্য ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, চোর সিটিং বাস থেকে বাঁচতে নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন বা
হুঁশ রাখার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় আপনাদের অনুকূলে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 এপ্রিল 2026 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পূর্ণ জমকালো দিন উপভোগ করবে। জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয়, মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। ধার কর্জ ঋণমুক্ত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। নেশা, মদ্যপ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি প্রতিপত্তি বাড়বে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে বিশেষ করে একটানা অসাড়তা বা বিশেষ করে জীবনের যে অসমাপ্ত কাজ সেগুলো সমাপ্ত করতে সহযোগিতা করবে। তাই তো আনন্দের হাসি মুখে ফুটবে। সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যেতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিশেষ করে বিবাহের সানাই বাজবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে। নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত, দাসদাসী সকলের সহযোগিতাও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে, তাদের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। পাপ কাজে লিপ্ত করতে পারে। বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। এমনকি শ্রম হবে কিন্তু ফল হবে না। ভ্রমণ নিষ্ফল হবে। চোখের ঘুম কেড়ে নেবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে
উৎপাতের ধন চিৎপাতে যাবে, লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবেন। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, অংশীদারদের সাথে মতানৈক্য আরও বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটবে, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 মে 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসর সাজবে। ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। দারিদ্র্য দশা থেকে মুক্তি দেবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সাহসী করবে, পরাক্রমী করবে। ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটাবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। নিঃসন্তান দম্পতির গোল আলোকিত করতে পারে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর নিজেদের উপার্জন মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। সুখের ঘুম চোখে আনবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌক, অনাদিও তার থেকে অধিক বৃদ্ধি পাবে। এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 9 মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।